আসসালামু আলাইকুম। আমি গতকালকে বললাম যে মিথ্যার জন্য যদি কোনো রিহ্যাব সেন্টার থাকে তাইলে এই বাইদানি করে এই রিহ্যাব সেন্টারে ভর্তি করে দেওয়া উচিত। না, এরা এমনভাবে মিথ্যা কথা বলে যে এই মিথ্যা কথাগুলো না আসলে সহ্য করার মতো হয় না। আর সাবিনার সার্টিফিকেট তো মনে করেন তিশা আগেই দিয়ে দিছে যে ও সাবিনা আর ওর নাম জানি কি শারমিন, এরা মিথ্যা কথা কইতে 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 একটা আলাম গরু খাইয়া লাইব। আলাম গরু খাইয়া লাইতে পারবো। ঠিক তেমনিতে সাবিনা যে কর্মকাণ্ডগুলা করছে, হ্যাঁ, অতীতে আমি আমি পার্সোনালি আমি তো জানি। আমি যখন সাবিনার ব্যাপারে করি, মানে কি বলে, ইনভেস্টিগেশন, তখন দেখা গেছে কি অনেক কিছু না পাওয়া যায়। এই যেমন ধরেন হাতে বানানো রুটিন, হাতে বানানো ওই যে ডায়েরি, তারপরে ক্লাস থ্রির স্টুডেন্টরে ক্লাস 4-এর বই পড়ানো, এই বিষয়গুলো নিয়ে যখন না অবজারভেশন করি, তখন দেখা গেছে কি যে আসলেই তো ঠিকই তো সাবিনা তো আলাম গরু না। আলামের গরুর পেটে যদি গরু থাকে, হ্যাঁ, মিথ্যা কথা কইতে কইতে খাইয়া লাইব। হ্যাঁ, তেমনিতেই এই যে আজকেও এই ঘটনা, গতকালকে থেকেই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আসসালামু আলাইকুম। যারা যারা ভিডিও দেখতেছেন একটা লাইক দিয়ে দিবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যে আরেকটা চ্যানেল আছে, যে এই চ্যানেলটার নাম হইতেছে ওভারডোজ 365, তো ওই চ্যানেলটাতে আপনারা করবেন, একটু চোখ রাখবেন। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করে দিতে পারি, ঠিক আছে? এই মতো কইতে হবে, আমার নাম জানি কি খুকির মতো কইতে হবে যে আমাকে সাপোর্ট করে উঠিয়ে দিন, ঠিক আছে? তো আচ্ছা, চলেন আমরা ভিডিও শুরু করি। আচ্ছা, ঘটনা হইতেছে মরিয়মের পড়াশোনা নিয়ে, ঠিক আছে? মরিয়মের পড়াশোনা নিয়ে যে নাটকটা এখন শুরু করছে সাবিনা, তা অতীতের মতো যে নাটক, সেই নাটকটা এখন করলে হইব না। অতীতে যেমন করছিল, হাতে বানানো প্রবেশপত্র দিয়ে দেখাইছিল যে মরিয়ম পরীক্ষা দিচ্ছে, তারপরে আবার স্কুলে যায় না, কিছু না, ড্রেস পরে মাইয়ারে কয় যে তোমার একটু শ্যুট করবো, একটু ভিডিও করবো, একটু ড্রেস পরা হয়, স্কুল ড্রেস, এরকম। তো হেডি করাইছে। তো এখন যদি সাবিনা চিন্তা করে যে আমি যেরকম খুশি তেমন করবো আর মানুষ যেরকম খুশি তেমন বুঝবো, তেরকম তো ভুল। দেখেন, সাবিনা কি কাম করে নাই। সাবিনা এর আগে থ্রির বই, ওর মাইয়া বললে থ্রিতে পড়ে, ওর মেয়ে যখন থ্রিতে পড়ে, ও কী করছে, 4-এর বই আইনা ওর মাইয়ারে পড়তে দিছে। বিষয়টা হাস্যকর না? আপনি এক ক্লাসে পড়ছেন, আপনার আরেক ক্লাসের বই দিয়ে আপনি করবেনটা কি? পড়তেছেন এক ক্লাসে, আরেক ক্লাসের বই দিয়ে আপনি করবেন কি? এটা নিয়ে আমি সেই আমলে যখন কথা কইছিলাম, তখন সেটা এসে আবার কয়ও ঘুরায় পেঁচাইয়া কয়ও। তো এখনও আবার করছে, ওর মেয়ে বছরে 2বার করে এক একটা ক্লাসে ওঠে, একবার কয় 3-তে, একবার কয় 4-এ। যখন জামালপুর গেছে তখন কইছে 4-এ, অথচ জামালপুর যাওয়ার আগে, বছর শুরুর আগে কইছে যে মরিয়ম ক্লাস 3-তে উঠলো। এই 3-তে উঠা নিয়েও কথা হয়েছে, কিন্তু 3-তে উঠলো এই কথা কেন বলছে? কারণ ওর মেরে নিয়ে যখন আদালতে দৌড়াদৌড়ি করা হইতেছিল ঢাকায়, তখন ওই শুনানির সময় বলে কইছে যে মরিয়ম ক্লাস 3-তে পড়ে। এটা আইসা কিন্তু মরিয়মের যে বায়োলজিক্যাল ফাদার, সে ফাদার কিন্তু উনি বলছে যে মরিয়ম কি ক্লাস 3-তে পড়ে? আমার জানার মতো তো পড়ে না। তো আসলে ওনার মেয়ে পড়েই না, হবে কি করে? তো এখন যেটা হয়েছে, আমি শর্টকাট কথা কই, এখন যে বিষয়টা হয়েছে সেটা হইতেছে মরিয়মের রেজাল্ট দিছে, পরীক্ষা হয়েছে, পরীক্ষার খাতা টাতা দিছে। তো খাতা দেওয়ার পর যেটা হয়েছে, মরিয়মের 20 মার্কের একটা পরীক্ষা ছিল। তো ওই 20 মার্কের পরীক্ষার থেকে মরিয়ম 17 মার্ক পাইছে। আচ্ছা, যে বাচ্চাটা 17 মার্ক পাইছে, সেই বাচ্চাটার আর কি লাগে? এখন সাবিনা যেরকম করে দাবি করতেছে যে ওর মেয়ে 20 পাইল না কেন, সাবিনা কি পড়াশোনা নিয়ে এত কনসার্ন? আর মরিয়ম যে 17 পাইছে,
এটার কোন প্রমাণ আছে? সাবিনা কেন দেখায় নাই যে মরিয়ম 17 পাইছে, বা খাতাটা কেন দেখায় নাই? সব কিছু দেখাইতে পারে, এদের রেজাল্ট দেখাইতে গেলে কেন এত অ্যালার্জি উঠা যায়? তো সাবিনার পাশে থেকে সাবিনার মায়ে যখন কইতাছে যে এত এত ইয়া কইরা, এত প্রাইভেট কইরা, এত এত পইরা, এত খরচ কইরা লাভটা হইলো কি, সেই তো ফেল করলি। তাহলে যদি ফেল করে তাহলে আবার 17 নাম্বার পাইছে, এটা কেমনি হইলো আমার একটু কন্ত। যখন 17 নাম্বার পাইছে তাহলে আবার সাবিনার মা কইলো কেমনে ফেল করে? আবার সাবিনা কিন্তু এই কথাটা ঘুরাইয়াও ফালাইছে যে ফেল করুক গা নাকি, 17 নাম্বার পাইছে, 17 নাম্বার পাইছে কে? তাহলে ফেলই যদি করে তাহলে 17 নাম্বার দিয়ে কি আসে যায়? আমি তো দেখতেছি না যে কি আসে যায়। যদি ফেল কইরা থাকে 17 নাম্বার দিয়ে কি আসে যায়? আর যদি 17 নাম্বার পায় থাকে তাহলে কালিনুর বেগম কেন করলো যে ফেল করছে? তাহলে কালিনুর বেগম যেটা কইছে সেটা ঠিক। আর ওই যে সাবিনার যেহেতু সার্টিফিকেট ওর বড় বোন তিশা দিয়ে দিছে যে ও আলাম গরু খায়, তো এই যে আলাম গরু খাওয়ার প্রমাণ, সাবিনার এরকম অহরহর প্রমাণ আমরা দিতে পারি। এরকম প্রমাণ আমাদের কাছে বহুত আছে। সাবিনা কী করছে না করছে শুনেন বলি। এই সাবিনা ওর মেয়ের পড়াশোনা নিয়ে কতটুকু কনসার্ন সেটা তো মানে আমরা যারা সাবিনার পিছনে ছিলাম বা সাবিনার ভিডিও দেখছি বা সাবিনার মেয়ের পিছনে যারা, সাবিনার মেয়ের নিয়ে যে কয়বার আমি ভিডিও বানাইছি, আমি তো খোঁজখবর নিয়ে ভিডিও বানাইছি। আমার একটা কথা বললেন, যেই মেয়ের পরীক্ষা সেই মেয়ের পরীক্ষার 5-6 দিন বা 1 সপ্তাহ আগে সে আরেকজনের সার্ভেন্ট হিসেবে রাখে কেন? যেই মেয়ের পরীক্ষা সেই মেয়ের দিয়া কেন বাচ্চাটা নাই? যে মেয়ের পরীক্ষা তারে কি আমরা একবারও দেখছি বই নিয়ে বসতে? তাহলে সে 17 নাম্বার পাইলো কি কইরা? না পড়ে 17 নাম্বার পাই কেমনে? আমরা পড়তে পড়তে 17 নাম্বার 50 নাম্বার উড়াইতে পারি না, 33-এ পাস, এটাও টাইনা টাইনা উড়াইতে হয়েছে। এরকমও হয়েছে আমাগো, 33-এ পাস টাইনা টাইনা উড়াইতেও কষ্ট হয়ে যাইতে। আর সেখানে পড়াশোনা কইরা, তখন তো আমাকে সময় অটো পাস ছিল না রে ভাই, অটো পাস ছিল না। এরকম অটো পাস থাকলে একদম চাঙ্গে প্রায় গোল্ডেন পাইতাম, খালি প্রত্যেকটা সাবজেক্টে গোল্ডেন পাইতাম। লেখা সুন্দর, সব সুন্দর, প্রেজেন্টেশন সুন্দর, এত সুন্দর। আমার যখন পরীক্ষার খাতা দেখছে টিচাররা, তখন খালি মানে কাটাকাটি পায় নাই, তখন শুধু খালি কইছে, আমার খাতার উদাহরণ দিয়ে কইছে, দেখছিস এই যে একটা কি সুন্দর একদম ক্লিন একটা খাতা, এখানে কোনো দাগ নাই, কাটাকাটি নেই। আমার কোনো কাটাকাটি হইতো না কোনো সময় না। বাংলা লেখাতে তো আরও না। ইংরেজি তাও 2-1 ভুল মারতাম, এর লিগে দেখো না ইংরেজি ভুল ভালো কই তোমাদের লগে। বাংলায় আমার কেউ হারাইতে পারতো না। অ্যাসাইনমেন্টে আমি সর্বোচ্চ নাম্বার পেতাম অ্যাসাইনমেন্টে। ইভেন অ্যাসাইনমেন্ট বানানটা ওই আমলে অনেক মানুষ করতে পারতো না। হ্যাঁ, আর আমাদেরকে যখন অ্যাসাইনমেন্ট ধরাইছে, সেই সময় অ্যাসাইনমেন্ট করে কারা জানেন? তখন তারা ওই যে ভার্সিটির, কলেজ ভার্সিটি, এই লেভেলের আপু ভাইয়ারা অ্যাসাইনমেন্ট করতো। আর আমি সেই আমলে তখন মনে হয় আমি ক্লাস 6-এ পড়ি। তো সেই আমলে আমার অ্যাসাইনমেন্ট দিয়ে আমার জীবন শুরু করতে হয়েছে, হাই স্কুল জীবন শুরু করতে হয়েছে অ্যাসাইনমেন্ট দিয়া। তো সেই অ্যাসাইনমেন্টে আমি সর্বোচ্চ নাম্বার পাইতাম। আমার প্রেজেন্টেশন ভালো থাকতো, সবসময় প্রেজেন্টেশন ভালো থাকতো। আমি মনে করতাম যে প্রেজেন্টেশন যদি একটা লেখা কোনো জায়গায় কাটাকাটি দাগাদাগি না হয়, তাহলে সেইখানে ম্যাডামরা লেখা যদি সুন্দর হয় তাহলে নাম্বার এমনিতেই দিবে। যদি ভিতরে ভুল থাকে ওইটা দেখে বিবেচনা করে নাম্বার দিবে। আল্লাহর কি রহমত, সেখানে আমার নাম্বার থাকতো হাইস্ট। তো আমাকে দিয়ে সবাই অ্যাসাইনমেন্ট লেখায় নিত বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু ম্যাডামরা ওটা টের পেয়ে যেত। আমার লেখা দেখলেই ম্যাডামরা টের পেয়ে যেত। আর আমার কোচিংয়ের যে ম্যাডাম, সে তো আমার স্কুল ম্যাডাম ছিল, ক্লাসের ম্যাডাম ছিল, উনি দেখে তো টের পেয়ে যেত। এটা নিয়ে ম্যাডাম কিন্তু আমার তার বাসায় নিয়ে যায় ইচ্ছা মতো বানাইছে, যে আমি যাতে কাউরে লেখা না দিই। এটা বলতো যে তোর প্রতিভা তুই আরেকজনের উপরে খাটাস, আরেকজনের দেশকে। এটা নিয়ে কিন্তু খুব পিটাইতো। তো এত পড়ার পরে, এত কিছু করার পরে
হাইস্ট নাম্বার তুলতে গিয়েও ঘাম ছুটে যেত। আর সেইখানে মরিয়ম না পড়াশোনা করার পরেও মরিয়ম 17 নাম্বার পাইছে। সেই 17 নাম্বারটার গ্রহণযোগ্যতা পাইল না। সেই গ্রহণযোগ্যতা না পাইয়া আরও উল্টারও কইতেছে যে 20 পাইছে, 20 পাইলার না কে। কোহিনুর বেগম কইতেছে ফেল করছে। তাহলে কার কথা বিশ্বাস করে নিব কন তো আমারে? কাদের কথা বিশ্বাস করবো? কালিনুর বেগম। কারণ মোর সাবিনার তো ওই যে বললাম যে গরু খায়, সাবিনার বনি কইছে যে ওরা আলাম গরু খাইব। সত্যি কথা, আমরা তো কেউ সাবিনার মাইয়ারে পড়তে দেখি নাই। আমরা খালি দেখছি সাবিনার মাইয়া কাহে কুহে গলায় মাথায় গোড়ায় দিয়া করছে, বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে। আমরা তো দেখছি যে মাইয়া খালি ভিডিও বানাইছে, ক্যামেরা ধরে ধরে ভিডিও বানাইছে। তানজিলা কিছুদিন আগে গেছে, তানজিলার পোলারে টানছে, তানজিলার জামাইয়ের বান্দিগিরি করছে। তাহলে এত কিছু যদি ও করে, ওরে তো পড়ার সময় পাইনি, তাহলে ও যদি 17 নাম্বার পায়ে থাকে তাও তো ভালো। হ্যাঁ, তোর ঘরের ওর মতো একটা অশিক্ষিত মূর্খর ঘরের যে ওর মাইয়া 17 নাম্বার পাইছে, এটাই তো বেশি। কিন্তু 17 নাম্বারই তো পায় নাই গা। কালিনুর বেগম পাশের থেকে কইতাছে যে তো ফেল করছে। হ্যাঁ, ফেল করে এত পড়ালেখা করে হইলো কি, এত কোচিং দিয়ে হইলো কি, ফেল করছে। এখন কারণ আমারে আরে জুতা দিয়ে পিড়াইমো। আর জুতা দিয়ে পিড়াইতে গেলে তো আবার কিছু শ্রেণীর মানুষের গায়ের মধ্যে বাজা জায়গা। অলরেডি আমি রোস্টিংয়ে আইসি দেখা কিন্তু কিছু মানুষের আবার চুলকানিও শুরু হয়ে গেছে গা। আমার কমেন্ট সেকশনে আইসে, আমি এবার কিন্তু কমেন্ট সেকশনে কোনো হোল্ডমোল্ড কিছু করি নাই গা, আমি করবো না। কমেন্ট সেকশনের মধ্যে থাকবে, দায়িত্ব আপনাদের কান্দে দিয়ে দিছি যে দেখি আপনারা কী করেন, আপনার উপরে ছাইরা দিছি আমি। আর এছাড়া আর কোনো কিছু করার নেই তো। আমি কত একলা নিজের ট্যাকেল দিব, আপনারাও দেন, সমস্যা কি? অ্যাডমিশন টেস্টের সময় সাবিনা বানে কথা কয় নাই, এটা পাবলিক ধরে নাই, ধরছে। সাবিনারে একজন কমেন্ট করছে যে আপনি ঘোরাঘুরি কম কইরা মরিয়মের পড়াশোনার প্রতি ফোকাস করেন। হ্যাঁ, খেয়াল দেন। কয়ে মরিয়মের পড়াশোনার প্রতি আমার প্রচুর খেয়াল। আর প্রচুর খেয়াল হইলে পরে আর মাইয়া রিডিং পড়তে পারে না, আর মাইয়া ঠিক মতো দেখে শুদ্ধ করে বানান করে পড়তে পারে না, অক্ষর চিনে না আর মাইয়া। আর বলে প্রচুর খেল। আর খেয়াল হইতেছে কেমনে টেহা কামাইয়া কেমনে মরিয়ম একটু দেখাইব, টেহা কামাই কইরা ও যে পালিত জামাইটা আছে সেই জামাইরে পালবো, আর জামাই 14 গোষ্ঠী পালবো। আর হয়েছে যে এই দিকে খেয়াল। ওর আর অন্য কোনো দিকে খেয়াল আছে? ওর যদি খেয়াল থাকতো, ও যদি ওই জাতের মহিলা হয়ে থাকতো, যদি জাতের মা হয়ে থাকতো, তাহলে ওই অতটুক বাচ্চা ছোট রাইখা ও পরকীয়া করতে পারতো না। ইভেন বাচ্চাটারে পাশে নিয়ে আজিফের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারতো না। বাচ্চাদের মুখের দিকে তাকাইলেই কিন্তু অনেক কিছু মাটি হয়ে যায়। সেইখানে ও এমন গন্ডা মূর্খ, এমন গন্ডা স্বার্থপর, এমন কি কোনো আসলে কি ডেফিনিশন দিব, কি বলবো আমি? আমার মানে প্রত্যেকটা শব্দ কেন জানি হারায় যায় এদের ক্ষেত্রে বলতে। হ্যাঁ, তো এ হইতেছে গিয়ে ওই ধরনের মা। ও যদি ওর সন্তানের সুন্দর একটা ভবিষ্যতের কথা চিন্তা করতো, তাহলে দেখেন ও কি পারতো পরকীয়া করতে? কখনোই পারতো না। ও যে মহিলা মনে করেন নিজের স্বামীর সাথে থাকতে গিয়া, হ্যাঁ, পরকীয়ায় লিপ্ত হইয়া ঘটাইছিল, ডাকাতি নাটক সাজাইছিল, তো সেই মহিলা কত বড় ডেঞ্জারাস হইতে পারে আপনারা বলেন? তো সেই মহিলার কাছে বাচ্চার জীবন কতটুকু সিরিয়াস হবে? আর যদি সিরিয়াসই হইতো তাহলে তো ওই কাজ করতেই পারতো না। এটা তো অসম্ভব চিন্তা ভাবনা করা। এই মুটকি হাতির আছে গামলা বইরা খাওয়া, তারপরে যদি খাওন না পায় তাহলে চিল্লে ওই যে আরিফ কামলারে কইব আমি এইটা খামো। আরিফ কামলা যদি সময় মতো না দেয় তাহলে তো বাজে মা বোন তুইলা ইচ্ছা মতো গালাগালি। তো এই হাতি ওর পোলাহেনের পড়াশোনার প্রতি এত থাকবো কি কইরা? কেন থাকে না জানেন? মানুষরে দেখায়
ওর একটা জিদ আছে, জিদটা হয়েছে কি যে ওর বাপের জন্য, মরিয়মের বাপের জন্য ওকেও তো এখন মনে করেন পর্দা খুইলা গেছে গা। মনে করেন আগে ভদ্র মানুষ সাইজে থাকতো, এখন আর ভদ্র মানুষ সাইজে থাকে না, কারণ সবাই তো এগুলো টের পেয়ে গেছে, দেখা ফেলাইছে। আর এদের পড়াশোনার প্রতি তিশা একটু করবে বেশি। কেন করবে? কারণ তিশা কারো সন্তানের ভালো চায় না। যদি সন্তানের ভালো চাইতো তাহলে এক একজনের সন্তানের বাপ থেকে দূরে সরাই নিত না, আলাদা করে ফেলাইতো না। তিশা চায় যে সেই একলাই রানী থাকবে, মানে থাকে না যে আমার রাজ্যে আমিই রানী থাকবো। তো সেম তিশার রাজ্যে তিশাই রানী থাকতে চায়, আর কারো রানী হয়ে উঠতে দেয় না, আর কারো সন্তানদের পড়াশোনা হোক বা যেটাই হোক, কারো ভালো মন্দ কোনো কিছু ও তোয়াক্কা করে না। যতটুকু ভালোবাসা দেখায় সেটা মনে করেন উপরে 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 উপরে। তো এই তিশার থেকে পারমিশন নিয়ে এরা এদের মনে করেন যে বাচ্চাদের চালায়, নিজেদের এই ডিসিশন নিজেরা নেয়, মানে তিশার থেকে পারমিশন নিয়ে। তো সেইখানে গিয়ে এই সাবিনা হাতি হয়েছে যে সেকেন্ড নাম্বার। কেন সেকেন্ড নাম্বার? কারণ বাপ্পির এক সময়ের রক্ষিতাও ছিল গিয়া কিন্তু এই সাবিনা হাতি। মিম হাতিও ছিল, কিন্তু মিম হাতি মনে করেন ছোটো হয়ে লেগে ছোটো করলাম, কিন্তু সাবিনা হাতিও কিন্তু কম না। এক বিছানায় উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমানো। মনে আছে ঢাকায় যখন আইছিল বা মিমের হাঙ্গার সময়, তখন বাপ্পি, তিশা, সাবিনা এক বিছনায় ঘুমাইছিল, মরিয়মরে কিন্তু ফ্লোরে ঘুমাইতে দিছিল। আপনাদের হয়তো এটা মনে থাকার কথা, আবার নাও থাকার কথা, অনেকের হয়তো মনে থাকে না, তারপরে আবার অনেকে আবার ইচ্ছাকৃতভাবে মনে রাখে না। তো এই হয়েছে গিয়ে কাহিনী। হ্যাঁ, আজকে দেখলাম যে আম খাইতেছে, মানে ওই ভিডিওটা, যে ভিডিওতে কইছে যে 17 মার্ক পাইছে, তো সেই ভিডিওতে দেখলাম আম খাইতেছে মুখের থেকে বাই করে আবার ওইটা বলের মধ্যে রাখছে। তো ওর নিজের ভিতরে বা ও নিজেই কোনো ম্যানার জানে না, তাহলে ওর বাচ্চা বা ওর সন্তানে কি ম্যানার জানবে? আপনারা দেখেন ওদের লাইফে আছে কি? ওদের লাইফে আছে শপিং করা, ওদের লাইফে আছে বেলুন ফুলানো, কেক কাটা। ওদের লাইফ শুধু এটাতেই, মানে এতটুকুই সীমাবদ্ধ। এদের লাইফ মনে করেন যে এদের চিন্তাধারা না ওই অতটুকু গণ্ডির মধ্যেই। ওরা এই গণ্ডিটা থেকে বের হইতে পারে না। এরা যে যেমন আগেকার মানুষের যেমন দেশ গ্রামে হঠাৎ একটা জিনিস দেখলে হয়ে থাকতো, অবাক হয়ে থাকতো, বা এটা করতো, এটাই ওদের পেশার নেশা বা এটাই ওদের রীতি হয়ে যায়। তেমন সাবিনাদের রীতি হইতেছে গিয়ে বেলুন ফুলানো, কেক কাটা। এই কেক কাটা বা এর বাইরে থাকে যে সন্তানের পড়াশোনা বা সন্তানের ভবিষ্যৎ, এটা নেই। কারণ ওদের নিজেরই তো ভবিষ্যতের ঠিক নেই। ওদের মা নিজেই তো গিয়ে ওদের ভবিষ্যৎ ঠিক করে দেয় নাই। ওদের মা নিজেই তো ওদেরকে শিক্ষিত বানায় নেয়, করে নেয়, ভদ্র বানায় নেয়, সভ্য বানায় নেয়। তো সেইখানে গিয়ে ওরা ওদের সন্তানদেরকে কতটুকু ভালো বানাবে? ওরা নিজের একটা ম্যানারলেস সন্তানদেরকেও বানাইছে সেম। আজকে এই মরিয়মটার ভবিষ্যৎ কোন জায়গায় যায় ঠেকতো যদি ওরে আপনারা মনে করেন যে আরও ভালো প্রপার যে গাইডলাইনটা আছে সেই গাইডলাইন দিয়া যদি ওরে বড় করা হইতো। আমার ফ্যামিলিতেও কিন্তু ছোট বড় অনেকে আছে, তো এদের সাথে যদি আমি মরিয়মের তুলনা করি তাহলে আমার মনে হয় ভুল হবে এটা। কারণ সামান্য একটা 2 এর বাচ্চা যতটুকু গুছানো থাকে, তো আমার কাছে মনে হয় না যে মরিয়ম অতটা গুছানো থাকবে কী করে। কারণ যে 2 এর বাচ্চা হইতেছে গিয়া ফ্যামিলি পাইছে, বাপ মায়ের প্রপার যে গাইডলাইনটা সেটা পাইছে। মরিয়ম কি পাইছে? মরিয়ম পায় নাই। আজকে এই মরিয়মের হওয়ার পিছনে একমাত্র দায়ী হইতেছে গিয়া সাবিনা আর তিশা। এদের জন্যই এই মরিয়মটার বা এই বাচ্চাটার ভবিষ্যৎটা এত দূর পর্যন্ত গিয়ে দাঁড়াইছে। এই বাচ্চা এখন বলে ক্লাস 5-এ পড়ে। এই বাচ্চার এখন অন্তত পক্ষে 8-এ থাকার কথা, আমি যদি ভুল না করে থাকি 8-এ থাকার কথা। আর সেই বাচ্চা এখন পড়ে ক্লাস 5-এ, 4-এও পড়ে নেই, 4-এ পড়েই নাই, 5-এ মনে হয় ভর্তি হয়েছে। ওইবার তো কইলো যে 5-এ ভর্তি হয়েছে না 4-এ ভর্তি হয়েছে আমি জানি না। আবার এটা নিয়ে কেউ ভুল আবার কমেন্ট করতে আসেন না, হ্যাঁ তুই জানোস না আমি জানি না দেখে আগেই স্বীকার করছি ওরে 5-এ দেওয়ার কথা ছিল, আর ও তো 4-এ পড়েই নেই।
তা আবার এটা যদি কই যে আমরা তো জানি যে ও 4 পড়ে নাই, সাবিনা আবার কিছুদিন আগে কইছে ও 4 পড়ে, যখন জামালপুর গেছে 4 পড়ে, তাইলে এখন 5 হিসাব আমার সাথে যুক্তি দিয়ে এসে কেউ পারবে না, হুদাকামে যুক্তি দিতেও আসো না। তো যাই হোক, আমি আজকে বিদায় নিই, ভালো থাকবেন। আমি অন্য চ্যানেলে আপনাদের সাথে কিছু যে ওই যে সোরামির ভিডিওগুলো শেয়ার করে দেবনি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।